এত প্যাক্কাতের মধ্যে দিয়ে কষ্ট করে চলে গেছিলাম জুম্মার নামাজ পড়তে। জীবনে ফার্স্ট টাইম এত বড় একটা মসজিদে নামাজ পড়তে গিয়ে আমার অনেক ভালো লাগছিল। আজকে জুম্মার দিনে সারাদিন কিভাবে কাটাইছি চলেন আপনাদের সাথেও শেয়ার করি। তো আপনারা অনেকে জানেন আমি বেশ কিছুদিন ধরে ঢাকাতে আসি। তো এটা আজকে ছিল জুম্মার দিন, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, এখন রেডি হয়ে নিচ্ছি। এমনিতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে, এই জন্য আমরা ভাবতেছিলাম 2টার সময় যে জামারটা হয় ওইটা আমরা ধরবো। তো এই তো তাড়াতাড়ি করে রেডি হয়ে লিফটে উঠে পড়লাম। এখন আমাদের যত দ্রুত সম্ভব মসজিদের দিকে যেতে হবে, কারণ এই জামারটা ফেল করলে সর্বনাশ হয়ে যাবে। মানে এক জায়গায় যত তাড়াতাড়ি যেতে চাই না কেন সেই জায়গায় আরো বেশি দেরি হয়। বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় এত পরিমাণ কাদা পানি হয়েছে, এখন আর যাওয়াই যাচ্ছে না। তাও আমাদেরকে এখন নামাজ পড়তে যাওয়ার জন্য অনেক কষ্ট করে পার হইতে হচ্ছে। যাই হোক, ব্যাপার না, নামাজ পড়তে যাওয়ার জন্য এতটুকু কষ্ট করতেই হয়। যাই হোক, বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা চলে আসলাম একবার মসজিদের নিকটে। এই যে এটাই সেই মসজিদ যার কাছে আসার জন্য আমাদেরকে 7 সমুদ্র পাড়ি দিতে হয়েছে। ওয়াও, বেলুনগুলো দেখতে অনেক সুন্দর না? এই যে মসজিদের উপরে যা সিঁড়িটা অনেক সুন্দর ছিল। আই হোপ এটা প্রপারলি কম্পিউটার পরে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো আমরা আসার পর পরে জামাত শুরু হয়ে গেছিল। সুস্থ মতো সালাদটা আদায় করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। আসলে এখনকার এই ভিউটা আমার কাছে কোটি টাকার একটা ভিউ, আলহামদুলিল্লাহ। যাই হোক, মসজিদ থেকে নিয়েছিলাম, পর আমার ফোনে একটা কল আসে যে আমার নামে একটা পার্সেল আছে, ওটা রিসিভ করতে হবে। আমি বলেছিলাম ওকে, আমাদের লোকেশনে চলে আসেন। তবে ভাইটা এসে আমার কাছে আমার পার্সেলটা বুঝাই দিয়েছে। এই যে এখন আমি আমার পাগলা ঘোড়াটাকে দিয়ে পার্সেলটা বাসা পর্যন্ত নিয়ে আসছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতের দিকে আমরা চলে আসি বাজারে। একটা দেশ বলেন, যেখানে যাই সেখানে মারামারি, কোনো জায়গায় শান্তি নাই। বাজারে আসি, তাও দেখে এটা অটোলারে ধরে পিটাইতেছে। আসলে একটা কথা কি জানেন, নরম পাইলে গরম সবাই দেখাতে জানে, কিন্তু যেখানে গরম দেখানো দরকার জায়গা মতো গরম দেখাতে পারে না। ভাই, এটাই আমাদের বাংলাদেশ, কিছু বলার নাই। যাক, চা দিয়ে চিপস খেতে গিয়ে চিপসটা নিচে ডুবে গেছিল। আমি আবার একটু মজা করে ওটাকে হাত দিয়ে তুলে খাচ্ছিলাম। দেন তারপরে চাটা খাওয়া শেষ করে ভাবলাম ডিম খাওয়া যাক। একটা দোকানে চলে আসলাম হাঁসের ডিম খেতে। দেখলাম ওরা ডিমের সাথে অনেক মজার মজার চাটনি দিচ্ছিল। আসলে চাটনি দিয়ে ডিম খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই ডিমটাকে একটু বেশি এক্সাইটেড হয়ে খাচ্ছিলাম। আসলে এরকম করে ডিম দিলে আমি অনায়াসে 5-6টা খেয়ে ফেলতে পারবো। যাই হোক, ডিমটা অনেক মজা ছিল। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার নতুন পেজ এবং চ্যানেল, সবাই ফলো করে রাখিয়েন।